ভারত আর পাকিস্তান দুটি কিন্তু প্রতিবেশী দেশ, কিন্তু দুটি দেশের মধ্যেই কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কখনো আবার চরম অশান্তির মুখে পড়তে হয় দুটি দেশের মধ্যে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতেই হবে, মানে মনে করতেই হবে, যে মতবিরোধ কিন্তু দুটি দেশের মধ্যেই রয়েছে। এবার এর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই কিছুদিনের একটা সাম্প্রতিক একটা ঘটনা। ভারতের কিছু মানুষ, বিশিষ্ট মানুষ, আর পাকিস্তানের কিছু বিশিষ্ট মানুষ, মোট 117 জন বিশিষ্ট মানুষ, তারা ভারতের প্রধানমন্ত্রী আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছে, বিশেষ চিঠি, পুরোপুরি খোলাখুলি ভাবে। কিন্তু এই চিঠিটার সম্পর্কে জানার আগে আপনাদের মনে একটা প্রশ্ন কিন্তু জাগবেই সবসময়ের জন্য। প্রশ্নটা হচ্ছে যে ভারতের যে সমস্ত মানুষ সেই চিঠিতে অংশগ্রহণ করেছে আর পাকিস্তানের যে সমস্ত বিশিষ্ট মানুষ অংশগ্রহণ করেছে, এই মানুষগুলোর সাথে ভারতের মানুষের সম্পর্কটা হলো কি করে, তাদের সাথে যোগাযোগটা হলো কি করে। পাকিস্তানের মানুষের সাথে কিন্তু ভারতের অনেক দীর্ঘদিন ধরেই কিন্তু কোনো যাতায়াত, যোগাযোগ, কোনো ব্যবস্থাই কিন্তু নেই। তারপরেও এই মানুষগুলো নর্মাল সাধারণ মানুষ, সাধারণ বলাটা ভুল, সাধারণ থেকে একটু উপরে, একটু বিশিষ্ট, যাদেরকে একটু নাম বললে আপনারা চিনতে পারবেন, জানতে পারবেন, সেই সমস্ত মানুষগুলি পাকিস্তানের মানুষের সাথে যোগাযোগ করে চিঠি লেখার সাহসটা কি করে পায়, তাও আবার ভারতের প্রধানমন্ত্রী আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে। কারা এই চিঠি পাঠিয়েছেন, কারা এই চিঠিতে স্বাক্ষর করেছেন? ভারত ও পাকিস্তানের 117 জন বিশিষ্ট ব্যক্তি কিন্তু এই চিঠিতে স্বাক্ষর করেছেন। এদের মধ্যে ভারতের যে সমস্ত মানুষ রয়েছে তাদের মধ্যে একজন ব্যক্তি, যে যে কি নাম, র এজেন্টের একজন প্রাক্তন ব্যক্তি। সে রয়ে কাজ করত। বিভিন্ন রাজনীতিবিদ আছে, তার মধ্যে সমাজকর্মী আছে, সাংবাদিক আছে, আরো অনেকেই আছে। ভারতের পক্ষ থেকে যারা এই চিঠিতে স্বাক্ষর করেছেন তাদের নাম শুনলে হয়তো আপনারা অবাক হবেন না। যাদের মধ্যে ছিল ফারুক আব্দুল্লাহ, মেহবুবা মুফতি, মণিশঙ্কর আইয়ার, মনোজ ঝা, হুমায়ুন কবির, সেও কিনা স্বাক্ষর করেছেন এই চিঠিতে। এবার কথাটা হলো, এই মানুষগুলো ভারতের সম্পর্কে তারা কি করতে চায়, আর তারা পাকিস্তানের মানুষের সাথে মিলামেশাটা করলো কিভাবে, তারা একসাথে হয়ে এই চিঠিটা লিখলো কিভাবে? তার মানে তাদের সাথে কি তাদের যোগাযোগ আগের থেকেই ছিল? আর এই কারণে কি ভারতে এই মাঝে মাঝে সন্ত্রাসবাদ ঘটে? কেন এই চিঠি ভারতের প্রধানমন্ত্রী আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে? তাদের উদ্দেশ্য, যারা এই চিঠিটা লিখেছেন তাদের উদ্দেশ্য ভারত আর পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা, যে সম্পর্কটা খারাপ, এই সম্পর্কটাকে যেন ভালো করা হয়। যুদ্ধ করে কোনো সম্পর্ক কিন্তু ভালো করা যায় না। তারা চাই তার মানে ভারত আর পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক তৈরি করার। কিন্তু কারা চেয়েছে আপনারা তো একবার দেখেছেন, মানে শুনেছেন চিঠিতে কি কি দাবি করা হয়েছে। বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কথা কিন্তু আলোচনা করা হয়েছে। দুটো দেশের মধ্যে, ভারত আর পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে হবে। দুই দেশের হাই কমিশনার, ভারতের হাই কমিশনার আবার নিয়োগ করা হবে পাকিস্তানে, পাকিস্তানের হাই কমিশনার আবার ভারতে নিয়োগ করা হবে।